আপনি শুরু করেছিলেন তখন কতগুলো দিয়ে শুরু করেন? আমার ছিল স্রেফ একটা 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 দিয়ে শুরু করে আজ কটা? একটা দিয়ে শুরু করে আজকে মোটামুটি 30টার মতন আছে। 30টার মতো আছে। মানে কেন মানুষ করবেন? মানে 10টার নিচে বাচ্চা হয় না। হয় না 10টা নিচে? না, না। তাহলে একটা মা 50,000 টাকা দিচ্ছে 6 মাসে, 6 মাসে দুবারে 1 লাখ টাকা দিচ্ছে আপনার হিসাবে, এই উত্তরবঙ্গের হিসাবে। যদি দেশি ব্রিডও নিই ওই মা খাবে কত? নমস্কার, উত্তরণ কৃষিতে সবাইকে স্বাগত। আজ আমি আছি কুচবিহার, অর্থাৎ উত্তরবঙ্গের সফরে কুচবিহার গোস্তাডাঙ্গা থানার আন্ডারে, আর এই গ্রামটার নাম গয়াবাড়ি। তো এখানে আসার কারণ, এখানকার প্রান্তিক খামারিরা মূলত দেশীয় প্রজাতির বিটটা নিয়ে চাষ মানে ফার্মিং করছেন। ঘুংরু প্রজাতিটা এরা এখানকার লোকাল যে ডিমান্ড। আর সব থেকে বড় যে বলবো যে ওনার এই ফার্মটা, যিনি এই ফার্মটা পরিচালনা করছেন, তিনি আমাদের খুব পরিচিত কাছের মানুষ। আর যিনি আমাদের পিগ ফার্ম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, জানেন প্রত্যেক মাসে আমাদের যে ট্রেনিংটা হয় সেখান থেকে আমাদের প্রশিক্ষণও নিয়েছেন, এবং তার পুরানো পদ্ধতি থেকে চেঞ্জ করে নতুনভাবে কিভাবে মডেলাইজেশন করতে চাইছেন, এবং এখানকার লোকাল ব্রিড কতটা ডিমান্ডেবল আছে, সমস্ত তথ্য এই ভিডিওতে নেব। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন কোনো দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো পরিচয় করে দিয়ে, আমার পাশেই আছে দাদা। নমস্কার। নমস্কার। আপনার নামটা? বিমল দাস। বিমল দাস। এই জায়গাটা কোন জায়গার? মানে গ্রাম গয়াবাড়ি। গয়াবাড়ি। তো কেউ যদি কুচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে কেউ যদি আপনার কাছে আসতে চায়, তাহলে কিভাবে সে আসবে? আমাকে আসতে লাগবে প্রথম কুচবিহার থেকে ঘোষকাডাঙ্গা থানা, ঘোষকাডাঙ্গা বা হাইড্রোমোর হিমগড় চৌপতি, ওখান থেকে ডাইরেক্ট জয়ন্তীরাট হয়ে আমার। আচ্ছা, এই পিগারি ফার্মে কি করে আসা? পিগারি ফার্মে অ্যাকচুয়ালি আমি অনেকদিন আগেই এসেছি। আচ্ছা। কিন্তু আসার পরেও আমার বাড়ির কিছু সমস্যার জন্য আমি উঠতে পারতেছি না। মানে কত বছর আগে থেকে আপনি পিগারি? তাও 6-7 বছরের বেশি। 6-7 বছর। হ্যাঁ। মানে বাড়ির কিছু পরিস্থিতির জন্য আমি উঠতে পারতেছি না। মানে যখন আপনি শুরু করেছিলেন তখন কতগুলো দিয়ে শুরু করেন? আমার ছিল স্রেফ একটা একটা দিয়ে শুরু করে আজ কটা? একটা দিয়ে শুরু করে আজকে মোটামুটি 30টার মতন আছে। 30টার মতো আছে। মানে বাচ্চা বড় সব ধরে 30টার মতো আছে? সব বাচ্চা নিয়ে সব কিছু মিলে 30টা নিয়ে। আচ্ছা, যে 5 বছর আগে যে যাত্রা শুরু করেছিলেন, এখন যেভাবে করে আসছিলেন, আমাদের কাছ থেকে প্রশিক্ষণ পাওয়ার পরে কিছু চিন্তা ভাবনা, কিছু পরিবর্তন হয়েছে কি? স্যার, চিন্তা ভাবনা তো পরিবর্তন হয়েছে, কিন্তু আমি তো কুলাইতে পারতেছি না। মানে একটু ফান্ডের সমস্যা হচ্ছে নাকি? ফান্ডের খুব সমস্যা স্যার। একটু জোরে বলেন। ফান্ডের সমস্যা হচ্ছে? ফান্ডের খুব সমস্যা হচ্ছে। তো আমি আপনাদের বলবো যে পশ্চিমবঙ্গ সরকারের একটি সিসি লোন আছে, আপনারা যারা ছোট ছোট ফার্মার অ্যাপ্লাই করতে পারেন। আর যাদের এই সম্বন্ধে জানার দরকার আছে, অবশ্যই আপনারা রাতে কল করবেন, মানে সন্ধ্যে 6টা থেকে রাত 10টার মধ্যে কল করবেন, আমরা বিস্তারিত বলে দেবো। তাছাড়া আপনার নিকটবর্তী বিএলডিও স্যার যিনি আছেন, তার সাথে যোগাযোগ করবেন, তথ্য বিস্তারিত পরবর্তীকালে দিয়ে দেবো। তো এই একটি মা থেকে নিয়ে শুরু করে, এর মধ্যে কি অ্যানিমেল আপনি বিক্রি করেছেন? স্যার, এর মধ্যে বিক্রিও করছি, প্লাস আমার এর আগে বললাম না, আমার 100টা বাচ্চার উপরে মারা গেছে। 100টা বাচ্চা মারা গেছে? 100টা বাচ্চা। তখন এখানে এই জায়গাটা, এই জায়গাটা, এই চারকোনাটা। আচ্ছা। তখন এখানে এতটা কাটা ছিল, তখন পাকা ছিল না। আচ্ছা। তখন মাটি ছিল। আচ্ছা। ওই কাটাতে বাচ্চা হয়েছে, মারা গেছে, বাচ্চা হয়েছে, মারা গেছে। মানে আপনি আগে মাটিতে করতেন? হ্যাঁ। আমি আমার দাদাকে দেখাতে বলবো। এই দেখুন দূরে একটা ফার্ম দেখতে পাচ্ছেন কিনা, এই যে ট্র্যাডিশনাল এইরকম ফার্ম কিন্তু দাদা শুরু করেছিল। আমরা একটু আসি যদি, মানে এখানকার যে প্রান্তিক খামারিরা কিভাবে গ্রাম্য তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরছি, যে গ্রামের মানুষ কিভাবে পিগারিটা প্রথম শুরু করেন এবং কিভাবে পরস্পর এগোচ্ছেন, ডেভেলপ করছেন। এই দেখুন এইখানে একটা ছোট্ট ঘর, হ্যাঁ, ছোট্ট ঘর। দেখুন কিভাবে অ্যানিমেল গুলো আছে কাদার মধ্যে। এই অ্যানিমেলের বাচ্চা তো এগুলো? না, এর মা নাকি এটা? এটা আলাদা, এটা কিনা বাচ্চা আছে। এইভাবে কিন্তু জয়যাত্রা শুরু হয়েছিল। আপনিও একটা পশু এইভাবে শুরু করেছিলেন। আর এই 5 বছরের পর যখন উনি একটু চিন্তা ভাবনা পরিবর্তন করলো,
সেটা কিভাবে কতদূর কি করেছে সেইটা আজ আপনাদের সামনে তুলবো। এই 5 বছর আগে এরকম ভাবে এই ছোট্ট ঘর দিয়ে একটা দিয়ে শুরু হয়েছিল, আর 5 বছর পরে এখন যে 40টা অ্যানিমেল আছে সেটা কি পরিস্থিতি রেখেছে সেটাও আপনাদের দেখাই। তো চলুন আমরা ওখানে চলে যাই। তো বর্তমানে দাদা এই একটা সেট করেছেন দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার। এটা কত বাই কত সেট করেছেন আপনি? এটা তো কোনো মানে আমার নিজের ইচ্ছা মতন করেছিলাম আর কি। তো লম্বা কতটা আছে, চওড়া কতটা আছে? লম্বা আছে 55 ফুট। 55 ফুট লম্বা আছে, আর চওড়া? চওড়া 10 ফুট, মানে 12 ফুটের টিনের। 12 ফুটের টিন দিয়েছেন, আগে পরে করে 10 ফুট মোটামুটি ইন্টারনাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে দেখবো দাদার একটা মা আছে। আর এটা বাচ্চা কতগুলো হয়েছিল? 14টা। 14টা বাচ্চা হয়েছিল না? আচ্ছা, ঘুঙরু প্রজাতি কি বাচ্চা বেশি দেয়? মানে ঘুঙরুর যে এই প্রজাতিগুলো আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি বাচ্চা দেওয়ার ক্ষমতা অনেক বেশি? ক্ষমতা অনেক বেশি, হ্যাঁ। বর্তমান বেশি থাকে। তো পাশে আরো দেখাবো। এটা কি আছে দাদা? এটা প্রেগনেন্ট আছে। এটা প্রেগনেন্ট আছে? হ্যাঁ এটা প্রেগনেন্ট, ওইটাও প্রেগনেন্ট। আচ্ছা আচ্ছা, এটা প্রেগনেন্ট আছে। এটা আচ্ছা স্যার, এইখানে একটা বাচ্চা আছে স্যার। এই বাচ্চাটাকে আপনাকে অনেক কবার আমি বলছিলাম। আচ্ছা, ঠিক আছে, এই যে বাচ্চাটা, আচ্ছা, এই বাচ্চাটা খাওয়া দাওয়া সম্পূর্ণ ঠিক আছে। হ্যাঁ স্যার, এই বাচ্চাটা উঠতে পারে না, হাঁটতে পারে না। আচ্ছা, প্রথম ঠিক ছিল, আচ্ছা তারপরে এটা এরকম হচ্ছে। আচ্ছা, এটা আমরা ভিডিওর শেষে এই বাচ্চাটাকে আমরা দেখবো যে কি করা যেতে পারে বা কি সমস্যা আছে। এমনি টেম্পারেচার কি নরমাল আছে? এমনি সবকিছু ঠিক আছে স্যার। ঠিক আছে, আমরা পরে দেখছি। আগে আমরা পুরো ফার্মটাকে ঘুরে দেখে নিই, দেন দেখাবো। দাদা ওই এইটা একটু দেখান, পরেরটা। এই যে একটা, এই যে পরেরটা আপনার এখানেও আছে। এখানেও একটা ফিমেল আছে। কতদিনের প্রেগনেন্ট আছে? তো এগুলো বলতে পারবো না, এগুলা আমার ওরকম করে থাকে না তো। আচ্ছা, আর একটা জিনিস বলি দাদা, রেকর্ডটা রাখা কি জরুরি মনে হয় আপনার? মানে এখন তো মনে করতেছি রাখা খুব প্রয়োজন। প্রয়োজন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগে তো এটা মনে করতাম না। এটা যদি রেকর্ড না থাকে তাহলে কি কি সমস্যা হবে? অনেক সমস্যা স্যার। মনে করেন কোন সময় বাচ্চা হবে সেটাও বলতে পারবো না, হ্যাঁ, বা কি কি দিতে লাগবে সেটাও বলতে পারবো না। আচ্ছা, মানে ওগুলো যদি জানা না থাকে ওগুলো ব্যবহারই করতে পারবো না আমি। আচ্ছা, তার জন্য ওটার প্রয়োজন আছে। আচ্ছা, বর্তমান যে পদ্ধতি আপনি শিখেছেন তাতে ট্রিটমেন্ট গুলো মোটামুটি একটা আয়ত্ত হয়ে গেছে? হ্যাঁ স্যার, অনেক আয়ত্ত হয়ে গেছে। আচ্ছা, আপনার কি মনে হয় এই পদ্ধতিতে ট্রিটমেন্ট গুলো করলে কি আরো এগোবে বা আরো অনেক অনেক আগাতে পারবো স্যার। তো চলি আমরা পরের ফার্মটা আমরা দেখি। এখানেও কিন্তু অনেক কটা ইয়ে আছে, প্রেগনেন্ট আছে, কিন্তু আমার এখানে প্রচুর আছে তো দেখতে পাচ্ছি। হ্যাঁ বড় অ্যানিমেল তো? হ্যাঁ সব বড়, ছোট এখানে একটু। বড় অ্যানিমেল আছে, এই দেখেন। এগুলো সব মা? সব মা। সব কি ক্রস করিয়েছেন? ক্রস এখানে একসঙ্গে রাখছি, এখন কোনটা ক্রস হচ্ছে কোনটা এটা বলতে পারবো। বোর আছে আপনার? বোর ছিল, কালকে ওইটা আলাদা করছি। বোর মানে একসাথে ফিমেল বোর একসাথে রেখেছিলেন? একসঙ্গে, হ্যাঁ, মোটামুটি 3 মাস ছিল একসঙ্গে। 3 মাস? 3 মাস 2.5 মাসের মতন হবে আর কি। মানে ওরা আপোষেই থেকে যে আপোষেই ক্রস করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার কি মনে হয় যে আলাদা ভাবে ক্রস করানো উচিত না এরকম দলবদ্ধ ভাবে ছেড়ে দিলে? মানে আলাদা ভাবে হলে বোঝা যায়, কিন্তু এখন তো আমি বুঝতে পারি না। আচ্ছা, আলাদা ভাবে করলে তাহলে বোঝা যাবে সবকিছু, আচ্ছা, কিন্তু এখন আমি যেভাবে রাখছি আমি বুঝতে পারি না। পিগারি ফার্মে ম্যানেজমেন্ট যদি সঠিক না হয় কিন্তু সেখানে কিন্তু লসের পরিমাণ বাড়বে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। একটা মাকে আপনি পার্সোনালি আপনি ক্রস করালে, আর একটা জিনিস একটা বোরকে শুধু মাথা না কাটলে হলো, একটা বোরকে যখন দলবদ্ধ ফিমেলের সাথে ছাড়ছেন, ইন্টারনালি কতগুলো ক্রস করছেন, তার টাইমিং কি হচ্ছে, বা আর একটা ফিমেল ক্রস করার টাইমে ডিস্টার্ব করছে কিনা, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার পরিমাণ সঠিকভাবে বাড়বে না। যদি আপনি মানে প্রথম হিট আসার 3-4 ঘন্টা পর থেকে প্রপার হিটে যখন থাকবে সেই সময় যদি ক্রস করার, এবং মোটামুটি এই 48 ঘন্টার মধ্যে যদি 2-3 বার অন্তত 72 ঘন্টা থাকে নর্মাল হিট, 48 থেকে 72 ঘন্টা থাকে, 3 থেকে 4 বার যদি সলিড ভাবে ক্রস করেন তার বাচ্চার পরিমাণটা অনেক বাড়ে। দাদা যেহেতু একটু জায়গার শর্টেজ আছে, হ্যাঁ জায়গার শর্টেজ, অনেক শর্টেজ। আর রেডি এরকম কতগুলো ফিমেল আছে আপনার কাছে? 9টা ফিমেল আছে। আচ্ছা, এই ঘুঙরু প্রজাতি তো দাদা বাচ্চা অনেক বেশি দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? ঘুঙরু প্রজাতি বাচ্চা অনেক বেশি দেয়। তো এখানে লোকাল ডিমান্ড কেমন? ঘুঙুর ডিমান্ড আছে। একটা বাচ্চা কেমন দামে বিক্রি হয়? 5,000, 5,500, 6,000। নিম্নে 5,000? আমি 5,000 মেনে চলি। নিম্নে 10টা বাচ্চা দেয়? হ্যাঁ, 10টা। সর্বোচ্চ কতগুলো বাচ্চা পেয়েছে? আমি 14টা পেয়েছি। 14টা পেয়েছে। তাহলে নিম্নে যদি 10টা বাচ্চা দেয়
পিগারি ফার্ম কেন মানুষ করবে না? মানে 10টার নিচে বাচ্চা হয় না। হয় না 10টার নিচে? না, না। তাহলে একটা মা 50,000 টাকা দিচ্ছে 6 মাসে, 6 মাসে দুবারে 1 লাখ টাকা দিচ্ছে আপনার হিসাবে, এই উত্তরবঙ্গের হিসাবে। যদি দেশি ব্রিডও নিই, ওই মা খাবে কত? আপনি যদি ফিট খাওয়ান, বাজার চলতি ফিটের দাম যদি বলেন দাদা একটু বেশি হয়ে যাচ্ছে, আমার বাজেটে নেই, আপনি বলেন তো যে মা 1 লাখ টাকা আপনাকে রোজগার করে দিচ্ছে, বছরে যদি সে 25,000 থেকে 30,000 টাকা খায়, খুব বেশি খাবে কি? না 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 না, বেশি খাবে না। বেশি খাবে না। একটা মা যদি আপনার, আমি ভাবলাম সবকিছু বাদ খরচ করতে 50% তো থাকবে। 50% থাকবে নিশ্চয়ই, বেশি থাকবে। বেশি 30,000 টাকা কত হিসাবে থাকতে পারে একটা মায়ের? মোটামুটি 60-65,000 থাকে। 60-65,000। 65,000 বাদ দেন, 5,000 আপনার ম্যানেজমেন্টের জন্য বাদ দেন, 60,000 যদি থাকে আপনার হিসাবে এইখানে কোচবিহারে, 10টা মা হলে তো 6 লাখ টাকা হয়ে যায় আরামসে। 10টা মা হলে তো 6 লাখ টাকা হয়ে যায়। 6 লাখ টাকা হয়ে যায়। 6 লাখ টাকা তো আপনার মতো একটা ফ্যামিলি মেনটেন করতে তো হেল্প করছে নাকি? পিগারি ফার্ম আরো একটু ভালো করে করা যাবে নাকি? করবে। তো কথা বলতে বলতে দাদার মেন যে বিডার আছে সেটাকে একটু দেখিয়ে দিই দাদাকে, একটু ক্লোজ সার্কিটে। হ্যাঁ, এই দেখুন এখানে দাদার আগেকার বাচ্চা, এখানে বিডারটাকে তুলে দেবো? না না দাদা তুলে দেবো। এইখানকার হচ্ছে আগের বাচ্চা, প্লাস হচ্ছে এইটা হচ্ছে বিডার আছে। হ্যাঁ, দাদার বিডার আছে। এটা হচ্ছে বিডার, ঠিক আছে? এটা বিডার তো। আর সঙ্গে আছে কিছু গিল টাইপের অ্যানিমেল। হ্যাঁ, ওরই বাচ্চাগুলা, ওরই বাচ্চাগুলো। ওরই বাচ্চা। হ্যাঁ দাদা এবার এইখানে চলে যাও। হ্যাঁ দাদা, এই দেশি ব্রিডটা আপনার কতদিনে রেডি হয়? মানে আপনার দুধ ছাড়ার পরে কতদিনে আপনার রেডি? দুধ ছাড়ার পরে মোটামুটি মানে 100 কেজি হইতে কমসে কম 11 মাস। 11 মাস লেগে যায়? 11 মাস ম্যাক্সিমাম। আচ্ছা, যদি আপনি ওই কমার্শিয়াল ব্রিড করেন, যেগুলো আমাদের কাছে দেখেছেন, ল্যান্ডেস, ইয়র্কশায়ার, ডিউরক, হ্যাম্পশায়ার, এগুলো কতদিন লাগে? এগুলো তো করিনি, এগুলো বলতে পারবো না, কিন্তু আমরা শুনছি আর কি। দেখেছেন তো? হ্যাঁ দেখছি। হ্যাঁ, সেটা কেমন মনে হচ্ছে? 6-7 মাস। 6-7 মাসে? 7 মাসে যদি রেডি হয়, এখানে মাংসের ডিমান্ড কেমন আছে? প্রচুর ডিমান্ড আছে, আমরা দিতেই পারি না। দিতেই পারেন না? তাহলে এখানে 10টা মায়ের থেকে 6 লাখ যদি 6 লাখ যদি রোজগার করেন, 50টা হোক 20টা হোক ফ্যাটিনার তো করা যায়। হ্যাঁ করা যায়। হ্যাঁ করা যায়, করা যাবে। করবেন কিছু ট্রাই করবেন? ওইটা করার ইচ্ছা আছে তো। ইচ্ছা আছে। আর আমার মাল আমি বিক্রি করি না। বিক্রি করেন? আমার বাচ্চা বিক্রি করি না। কি করেন? আমার গুলোকে আমি পাইলে আমি বড় করি। আপনি পাইলে আপনি বড় করেন, মানে বাচ্চা বিক্রি হয় না? না 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 না, আপনি পেলে বড় করেন, ওটাকে পরবর্তীকালে হ্যাঁ বড় করে তারপরে বিক্রি করি। তো দেখুন, এটা ব্রিডিং প্লাস ফ্যাটেনিং ফার্মের দাদা যে তথ্যটা দিলেন, একদম লোয়ার ক্যাটাগরি ফার্মার যারা আছেন তাদের জন্য এই ভিডিওটা। আপনারা দেখুন, যারা একদম লোয়ার ক্যাটাগরি ফার্মার তাদের জন্য, যে দাদা একটা থেকে এই পর্যন্ত এসছেন, তাই তো দাদা? একটা ছিল আমার। এখনকার যাত্রা কি মনে হচ্ছে? যাত্রা তো এখন আমার মনে হয় যত দিন যাবে তত আমি মানে একটু বড় করার চেষ্টা করতেছি, আর উন্নতির দিকে যাবে। পরবর্তী এলাকায় এলে কিছু চেঞ্জেস দেখবো? অনেক চেঞ্জ দেখবেন। অনেক চেঞ্জ দেখবো, একদম পাক্কা? পাক্কা কথা দিচ্ছেন তো? তো খুবই ভালো লাগলো। এটা হচ্ছে ফার্মারদের স্বীকৃতি আদায় বলেন। তো আগামী দিনে আমরা চলবো। আর মোটামুটি সাপোর্ট পান তো আমাদের থেকে? হ্যাঁ স্যার। না শুধু ট্রেনিং দিয়েছি? না 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 না, প্রচন্ড। ক্যামেরার সামনে বলে মিথ্যা কথা বলছেন? না 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 না, মিথ্যা কথা কেন বলবো? হ্যাঁ, মিথ্যা কথা বললে কি লাভ হবে? লাভ হবে কোনো? সাপোর্ট পান তো? ফোন করলে পান তো নাকি? যাই হোক, যখনই কল করি তখনই পাই আর কি। তো যাই হোক, আপনারাও আসুন, সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে আধুনিক পদ্ধতিতে ফার্ম শুরু করুন। দাদাও অনেক চেঞ্জেস নিয়ে আসবে। পিগারিতে অনেক ফান্ডিং এর দরকার, সেটাও জোগাড় করে চেঞ্জেস আগামী দিনে অবশ্যই আসবে। তো যাই হোক, ভিডিওটা দীর্ঘায়িত করবো না, এ পর্যন্ত। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর দাদাকে অনেক অনেক ধন্যবাদ, সময় দিয়েছো। হ্যাঁ স্যার।